কলেজ ছাত্রী ফাতেমা আক্তার লিলিকে তাদেরই রেস্টুরেন্টের কর্মচারী মিলন মল্লিক গলা কেটে হত্যা করলো। সামনে আসলো ভয়ঙ্কর তথ্য, শুনলে অবাক হয়ে যাবেন। গত বুধবার দিন ফাতেমা আক্তার লিলির বাবা সজীব ভূঁইয়া বাইয়ে বাইয়ে সম্পত্তির বিরোধের জেরে বাড়িতে যাবেন হবিগঞ্জে, তাই রেস্টুরেন্ট বন্ধ করে দিলেন। সব কর্মচারী বাড়িতে চলে গেলেও সেই মিলন ভূঁইয়া বাড়িতে ছুটিতে যাননি, উনি রেস্টুরেন্টই থেকে গেলেন। যে কয়দিন তাদের রেস্টুরেন্ট বন্ধ থাকবে, বাসা থেকে খাবার এনে খেতে হবে। তাদেরই বাসাতে গিয়েছিলেন খাবার আনতে গত বৃহস্পতিবার দিন রাত্র 11টার দিকে। জানা গিয়েছে সেই ভুক্তভোগী ফাতেমা আক্তার লিলি সেই মিলন মল্লিকের সাথে খারাপ আচরণ করেন এবং তাকে খাবার গেট খুলে দেন নাই। তার সেদিনের খাবারটি দিয়েছিল গেটের নিচ দিয়ে আর বলেছিল, তুমি আর কোনোদিন এত রাত্রে বাসায় আসবে না। অন্যদিকে আরও জানা গিয়েছে তাদেরই রেস্টুরেন্টের কর্মচারী মিলন মল্লিক সেই ফাতেমা আক্তার লিলিকে প্রায় সময়ই উত্তপ্ত করত এবং ডিস্টার্ব করত। তার সাথে অনৈতিক কাজ করার জন্য প্রস্তাব দিয়ে আসছিলেন দীর্ঘদিন ধরে। বাবা সজীব ভূঁইয়া বাড়িতে যাওয়ার পরে বাসাতে ছিল তারা দু বোন, ফাতেমা আক্তার লিলি এবং তার বড় বোন। আর ওই সুযোগটা ব্যবহার করেছে তাদেরই রেস্টুরেন্টের কর্মচারী মিলন মল্লিক। যেই প্ল্যান সেই কাজ। গত শনিবার দিন সেই মিলন মল্লিক বেলা 1টার দিকে তাদের বাসাতে যান, গিয়ে তার বড় বোন এবং ফাতেমা আক্তার লিলিকে পান। পরবর্তীতে উনি বাসা থেকে বাহির হয়ে আসলে ওই সময়ে ফাতেমা আক্তার লিলির বড় বোনও কিন্তু বাসা থেকে বাহির হয়ে আসছিলেন। মিলন মল্লিক একদিকে চলে যায় আর সেই ফাতেমা আক্তার লিলির বড় বোন জিমে চলে যান। তার পরবর্তীতে সুপ্রিয় দর্শক, সেই মিলন মল্লিক ফাতেমা আক্তারের বড় বোন জিমে চলে গেলে ওই ফাঁকে ওই সুযোগে আবারও বাসাতে গিয়ে প্রবেশ করেন। সেই ফাতেমা আক্তার লিলিকে কুপ্রস্তাব দেন, তার সাথে অনৈতিক সম্পর্ক গড়ে তুলতে চান। এক পর্যায়ে ফাতেমা আক্তার লিলি বাধা দিলে তাকে বিছানায় ফেলে প্লাস্টিকের দড়ি গলায় পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করার চেষ্টা করেন। তখন সেই ভুক্তভোগী ফাতেমা আক্তার লিলি আত্মচিৎকার করলে আশেপাশের মানুষ শুনতে পারবে ভেবে তাদেরই ঘরের কিচিং রুম থেকে বটি দা এনে সেই ফাতেমা আক্তার লিলির গলা কেটে মৃত্যু নিশ্চিত করে বাসায় থাকা নগদ টাকা এবং স্বর্ণ অলংকার নিয়ে মুহূর্তের মাঝে উনি পালিয়ে যান। সিসিটিভির ফুটেজে দেখা যাচ্ছে উনি দুপুরবেলা বাসাতে ঢুকেন, আবার 20 মিনিট পরেই কিন্তু বাসা থেকে বাহির হয়ে যাচ্ছেন। স্পষ্ট সিসিটিভির ফুটেজে দেখা যাচ্ছে। খিলগাঁও থানা পুলিশ সেই সিসিটিভির ফুটেজ বিশ্লেষণ করে সেই মিলন মল্লিককে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছেন এবং স্বীকারোক্তি দিয়েছেন উনি সেই হত্যাকাণ্ডটি ঘটিয়েছে। তাই সুপ্রিয় দর্শক, ওই কুলঙ্গার সন্তান মিলন মল্লিকের কী শাস্তি আপনারা দাবি করেন, অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি কমেন্ট বক্সের মাধ্যমে জানাবেন। ওই কথাটি বলে আমি আমার ভিডিও থেকে এখানে বিদায় নিচ্ছি। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।